দেখেছেন আমার যে এইবারের লিগে আমি যেটা মানে সবচেয়ে ভালো লেগেছে আমার কাছে, মানে আমাদের ন্যাশনাল টিমে যারা এখন নাই তাদের খেলাগুলোও তো ভালো লেগেছে। আপনি মোসাদ্দেক বলেন, আপনি নাইম শেখ, বিজয়, এনামূলক বিজয়, এদের খেলা দেখে তো খুবই ভালো লেগেছে। সো আমাদের অপশনসগুলো যে আছে এটা দেখে আমার ভালো লেগেছে, এবং আমি আজকে তো দেরি করে আসছি কারণ সেঞ্চুরিটা না দেখে আমি রওনা দিব না। আমি অবশ্য দেখা শুরু করেছি ও যখন নাকি 88, প্রথমে একবার দেখেছিলাম, তারপর আবার মাঝখানে আমার মিটিং, আবার 88, ওইটা দেখে শেষ করার পরে রওনা দিলাম। সো বিজয়ের তো আমার কাছে এগুলো ভালো লাগছে। বাট আমি আপনাদেরকে বলি, পেমেন্ট নিয়ে প্লেয়ারদের আমি যতটুক এখন বুঝতে পারছি, একটা হচ্ছে আমি 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 জানি না বলছেন, যে আসলে জানি না কারণ আসি না, বোর্ড মিটিং ছাড়া তো সাধারণত আসা হয় না। হ্যাঁ, না, বোর্ড মিটিং ছাড়া সাধারণত আমি আসিও না, আর সব কিছু সবাইকে ডেলিগেট করে দেওয়া আছে, এটা হলো সবচেয়ে বড় কথা। এবং এটা কিন্তু এই এখন না, সেই এই থার্ড টাইমে আসার পর থেকেই, প্রথম থেকেই আমি আপনাদেরকে সবসময় বলি যে আপনারা খেয়াল করে দেখেন, এই তৃতীয়বার যখন আসলাম তখন থেকেই আমি একটু দূরে, আগের মতো ইনভলভ না। এর মানে ওনারা সবাই চায়, সবাই চায় আমি ইনভলভ থাকি, কিন্তু আমি চাচ্ছি যে না, আমি এখনও মনে প্রাণে বিশেষ করে ঠিক মতোই চলছে, কোনো সমস্যা নেই। আর বিশ্বকাপ একদম সামনে, একদম সামনে, ঠিক আছে? এর আগে আর এই সমস্ত নেগেটিভ কথাবার্তা কিছুই শুনতে ভালো লাগে না, এমনি মনটা খারাপ। লিগটা দেখে ভালো লেগেছে এবার, কিন্তু আমরা দুটো ম্যাচ কনভিনসিংলি জিতেছি এগেইনস্ট জিম্বাবুয়ে। এটা যেমন সত্যি, ব্যাটিংটা ভালো লাগে নাই, ব্যাটিং দেখে খুবই ভয় লাগছে। সো এটা তো মানে এইগুলো হলো এখনকার আলোচনার বিষয়। আমি মনে করি যে আমার যে ধারণা ছিল তার চেয়ে ভালো আমরা জিম্বাবুয়ের এগেনস্টে যে খেলাটা হচ্ছে, সিরিজ দুটো ম্যাচ দেখেছি, বোলিং কিন্তু ভালো করেছে, এবং সাইফুদ্দিন এতদিন পরে এসে যেভাবে বল করেছে, শেখ মাহিদি যেভাবে বল করেছে, তাস কিন্তু একেবারে মনে হচ্ছে যে বিধ্বংসী। সো এইগুলো দেখে ভালো লেগেছে। আমাদের মুস্তাফিজ আইপিএলে খুব ভালো খেলে এসছে। হ্যাঁ, হৃদয় না বললেই আবার খারাপ হয়ে যাবে। হ্যাঁ, না, মানে ওর এখন অনেক শিকার আছে, ঠিক আছে।